আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি 9-10 বা এসএসসি লেভেলের ছাত্রছাত্রীদের জন্য কোশ্চেন সলিউশন। তারপরেও আপনারা যারা স্পিকিং শিখতে চান, ইংরেজির ভয় দূর করতে চান, তারাও এই জাতীয় ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স, গত 10 বছরের উপরে, অর সো অথবা তারও উপরে, গত 10 বছর অথবা তারও উপরে, দি গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ পোশাক শিল্প হ্যাভ এমার্জড আবির্ভূত হয়েছে বা উদ্ভূত হয়েছে অ্যাজ দ্য লার্জেস্ট ফরেন কারেন্সি আর্নিং সেক্টর, সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনের খাত হিসেবে। গত 10 বছর অথবা তারও উপরে পোশাক শিল্প সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনের খাত হিসেবে আবির্ভূত হয়েছে বা উদ্ভূত হয়েছে। হান্ড্রেডস অফ গার্মেন্টস ফ্যাক্টরিজ শত শত পোশাক কারখানা হ্যাভ বিন সেট আপ স্থাপন করা হয়েছে থ্রু আউট দ্য কান্ট্রি দেশব্যাপী বা দেশ জুড়ে শত শত পোশাক কারখানা স্থাপন করা হয়েছে। দি মোস্ট রিমার্কেবল ক্যারেক্টারিস্টিক সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অফ দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ পোশাক শিল্পের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে দ্য রিভলিউশনারি চেঞ্জ বৈপ্লবিক পরিবর্তন, দ্যাট হ্যাজ বিন ব্রট যেটা আনা হয়েছে ইন দ্য লাইফস জীবনে অফ থাউজেন্ডস অফ পুয়ার ওমেন হাজার হাজার গরিব মহিলাদের জীবনে। অ্যাক্রস দ্য কান্ট্রি দেশব্যাপী পোশাক শিল্পের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বৈপ্লবিক পরিবর্তন যেটা দেশব্যাপী হাজার হাজার গরিব মহিলাদের জীবনে আনা হয়েছে, অর্থাৎ যে বৈপ্লবিক পরিবর্তনটা হাজার হাজার গরিব মহিলাদের জীবনে আনা হয়েছে। ওমেন মহিলারা, হু ওয়ার কনফাইন্ড যারা আবদ্ধ ছিল, টু দ্য হাউসহোল্ড ওয়ার্ক গৃহস্থালির কাজে, যারা গৃহস্থালির কাজে আবদ্ধ ছিল ওই সমস্ত মহিলারা, সাডেনলি হঠাৎ করে, হ্যাভ ফাউন্ড খুঁজে পেয়েছে, এ নিউ ওয়ে একটা নতুন উপায় অফ আর্নিং উপার্জনের। ওই সমস্ত মহিলারা যারা গৃহস্থালির কাজে আবদ্ধ ছিল, হঠাৎ করে তারা উপার্জনের একটা নতুন উপায় খুঁজে পেয়েছে। এ জব একটা চাকরি, অ্যাট এ গার্মেন্টস ফ্যাক্টরি একটা পোশাক কারখানায় একটা চাকরি, গিভস দেয় বা প্রদান করে, এ ওম্যান একজন মহিলাকে, নট অনলি এ স্টেডি ইনকাম কেবলমাত্র একটা স্থির উপার্জন নয়, বাট অলসো আরও ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিগনিটি স্বাধীনতা এবং মর্যাদা। পোশাক কারখানায় একটা চাকরি একজন মহিলাকে শুধুমাত্র একটা স্থায়ী উপার্জন নয়, আরও স্বাধীনতা এবং মর্যাদা প্রদান করে বা দেয়। ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি একটা পোশাক কারখানায়, মোস্ট অফ দ্য ওয়ার্কার্স অধিকাংশ কর্মীদেরকে, হ্যাভ টু ওয়ার্ক কাজ করতে হয়, অ্যাবোভ 10 আওয়ার্স 10 ঘন্টার উপরে, এ ডে একটা দিনে। পোশাক কারখানায় অধিকাংশ কর্মীদের দিনে 10 ঘন্টার উপরে কাজ করতে হয়, বাট কিন্তু স্টিল দ্য ওমেন এখনও মহিলারা, ওয়ার্কিং হেয়ার এখানে কর্মরত, কিন্তু এখনও এখানে কর্মরত মহিলারা, আর হ্যাপি সুখী বা খুশি, অ্যাজ দে থিঙ্ক যেহেতু তারা ভাবে, কিন্তু এখনও এখানে কর্মরত মহিলারা খুশি যেহেতু তারা ভাবে, দে আর আর্নিং তারা উপার্জন করছে, দেয়ার ওন লিভিং তাদের নিজেদের জীবিকা, কিন্তু এখনও এখানে কর্মরত মহিলারা খুশি যেহেতু তারা ভাবে তারা তাদের নিজেদের জীবিকা উপার্জন করছে। যাই হোক, এভাবে ইংরেজিকে বাংলার মতো করে শিখতে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।